ভোট পরবর্তী হিংসার অভিযোগকে ঘিরে রাজ্য রাজনীতিতে তুঙ্গে তরজা। পরিস্থিতি খতিয়ে দেখতে তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জির নির্দেশে গঠন করা হয়েছে 3 সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং টিম। পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা ও হুগলি সহ একাধিক জেলায় গিয়ে ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলবেন দলের সাংসদ ও নেতৃত্বরা। কলকাতা হাইকোর্টের নির্দেশে যারা বাড়ি ফিরছেন তাদের পরিস্থিতিও খতিয়ে দেখা হবে বলে দলীয় সূত্রে খবর। পূর্ব মেদিনীপুর জেলার দায়িত্বে রয়েছেন রাজ্যসভার তৃণমূল সাংসদ দোলা সেন, সাংসদ মোহাম্মদ নাইমুল হক এবং দলের নেতা সুশান্ত রায়। তৃণমূল নেতৃত্বের দাবি, ভোট পরবর্তী অশান্তি নিয়ে বিরোধীরা বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। এদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পষ্ট বার্তা, যারা দলে থাকতে চান থাকবেন, না চাইলে দল ছেড়ে যেতে পারেন, কোনো বাধা নেই। অপরদিকে লোকসভায় তৃণমূলের চিফ হুইপ কল্যাণ ব্যানার্জির প্রতিক্রিয়াকে কেন্দ্র করেও রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। পাশাপাশি আরজিকর কাণ্ডে 3 আইপিএস অফিসার সাসপেন্ড হওয়ায় ঘটনায় নতুন করে বিতর্ক দানা বাঁধছে। আবার শুক্রবার কলকাতার রাজাবাজার এলাকায় রাস্তায় নামাজ পড়ার ঘিরে উত্তেজনার ঘটনাতেও বাড়াচ্ছে রাজনৈতিক চাপানোতর। এবারের 2026-এর বিধানসভা নির্বাচনের পরে, তার ফল প্রকাশের পরে বাংলায় ভোট পরবর্তী হিংসার কারণে এবং নানান ভাবে ভয় দেখানোর কারণে প্রচুর মানুষ, সাধারণ মানুষ এবং বিশেষ করে আমাদের দল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের কর্মী বন্ধুরা বাড়িতে ঢুকতে পারছেন না, বা তাঁরা আক্রান্ত আছেন, বা তাদের অফিস ভেঙে দেওয়া হয়েছে, কারুর বাড়িও আক্রান্ত হয়েছে, বসবাসের যে বাড়ি। সেই কারণে আমাদের দল থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আমরা আমাদের আক্রান্ত বন্ধুদের পাশে, তিনি আমাদের দলের কর্মী হন বা সাধারণ কোনো মানুষ হন, তাদের পাশে আমরা দাঁড়াতে চাই। তাই আমাদের আপাতত 3টে টিম করা হয়েছে, বিভিন্ন বন্ধুদের নিয়ে এবং সাংসদদের নিয়ে। সেই হিসেবে আমাদের টিমে আপাতত আমি, দোলা সেন, আমার বন্ধু আমাদের সাংসদ নাদিমুল হক ভাই, এবং আমাদের বন্ধু সিভিল সোসাইটির একজন, তিনি আমাদের দলের নন, সুশান্ত রায়, তিনি একজন ডকুমেন্টারি ফিল্ম মেকার। তো আমরা 3 জন একটা টিমে আছি। আপাতত আমরা এখনই রওনা হব। কুৎসা, অপপ্রচার, ষড়যন্ত্র, মিথ্যা, অন্যায়, তানাশাহি কোনোদিন শেষ কথা বলে না। শেষ কথা বলে সত্য, শেষ কথা বলেন ন্যায়, শেষ কথা বলেন মানুষ। আমরা বিশ্বাস করি এই যে কোনো ধরনের আক্রমণের ক্ষেত্রে সত্য, ন্যায় এবং মানুষ শেষ কথা বলবেন, আজ নয়তো কাল। দিদি আমাদের সবার নেত্রী, ফলে দিদি যে বিষয়ে যা দলের প্রশ্নে, সাংগঠনিক প্রশ্নে তিনি যা মতামত দিয়েছেন, সেটা নিয়ে আমার বাড়তি কোনো মন্তব্য নেই। সেটাই আমাদের জন্য চূড়ান্ত।